যেন দেখে এটা ভাবে যে আমার কল্যাণটা চলে যাবে। আমি বিচারও চাই নেই, ফাঁসিও চাই নেই, কল্যাণটাই চাই। যত কিছুই করেছিলাম, একটা রাস্তায় দাঁড়িয়ে যে ঢিল মেরেছিল, সেই ঢিল মারা বালকের সমান না সবটুকু মিলেও, বিকজ ও একদম বুলেটের সামনে কাজটা করেছিল। যাই হোক, তবুও আমাদের একটা ভাবনা আছে। আমি বলবো যে বিপ্লব এবং আন্দোলনের যে গ্যাঞ্জাম, এটা আমার মাথায় ঘুরপাক খায়। আমি এটাকে আর এখন বিপ্লব বলি না। আমি একটা দারুণ কথা বলি সব মিডিয়াতে, যে বিপ্লবের ঢেউ, জুলাই মাসে বিপ্লবের ঢেউ জাহাঙ্গীর গেটে থেমে যায়, যার কারণে রক্তস্নাত এই আন্দোলনের সুফল জাতি পেল না। সিম্পল কথাটা হচ্ছে এখানেই সিম্পল। আন্দোলনটা বিপ্লবে যেতে পারলো না অদক্ষতার কারণে। শুধু তো গুলি করেছে এই কারণে ফ্যাসিজম না, এখানে অনেকগুলো ঘটনা ছিল। আমার কথা হচ্ছে একটা ন্যারেটিভটাই ভুল হয়ে গেছে। আমাদের যে সরকার, এরা কিন্তু বিপ্লবকে ওন করে না। কেউ বলতে পারবে ওরা ওনারশিপ আছে? নাই। ওরা একটা থার্ড পার্টি সরকার, ওদেরকে আমরা হায়ার করেছি। দে প্লে কুল একটা জায়গায়, সেটা হচ্ছে ভারতকে তারা চোখ লাগাতে পারছে, সেটা হচ্ছে তার ক্যারিশম্যাটিক। কিন্তু আমাদের ওখানে ক্ষোভ ছিল ৬-৭টা বড় বড় গণতন্ত্র হত্যা, লুটপাট, তারপর হচ্ছে ভোটাধিকার হরণ, তারপর ইসলামিস্টদেরকে দমন, এই ধরনের আমি হিসাব করে দেখেছি ৬টা। সবচেয়ে কঠিন যেটা ছিল, ন্যারেটিভে যেটা মিসিং, সেটা হচ্ছে ৩৪শে জুলাই। ৩৪শে জুলাই হচ্ছে সার্বভৌমত্ব বিরোধী চক্র পালিয়ে গিয়েছিল, সার্বভৌমত্বের পক্ষের মানুষের বিজয় হয়েছিল। আর আন্দোলন, এটা বলবো আমি একটা ছোট জিনিস, ফ্যাসিবাদের পতন। আসলে কি ফ্যাসিবাদের পতন হয়েছে? আমরা যদি একটা যুদ্ধ চিন্তা করি, আমরা জাহাঙ্গীর গেটে থেমে গেল মানে, দেখেন এই ফ্যাসিস্টকে বেড়ে উঠাইতে যারা সাহায্য করেছেন, সেই লোকগুলোকে আমরা র্যামন্যান্টস হিসেবে, আমরা তো সবাই এখানে মিলিটারি, তো র্যামন্যান্টস হিসেবে সেগুলো কতল বা খতম করি নাই। তারা এখন সংগঠিত হয়ে ড্রেস পরে ছাত্রলীগকে ইয়ে করে, কি বলে, প্রশিক্ষণ দিচ্ছে। সো সিম্পল। এটা যদি আমি বললে আপনার কারো কষ্ট লাগে, আমার সাথে আলাদা করে যোগাযোগ করবেন, আমি আরো ব্যাখ্যা দিব। আমি এই জন্য খুব স্পিডিলি একটা জিনিস এখন ঘোষণা করতে বাধ্য হয়ে গেছি, ১০০১ কারণে। যেহেতু আমি বিশ্বাস করেছি যে আমাদের সেই বিপ্লবের বা আন্দোলনের বড় প্রাপ্তিটা হচ্ছে সার্বভৌমত্ব বিরোধী শক্তি পালিয়ে গিয়েছিল, তাদের র্যামডেন্স গুলো আছে। এখন আমি বলতে চাই ১০০১ কারণে ওই সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর সংস্কার দরকার, কারণ তাদের কারণেই এত বড় ফ্যাসিজম ছিল, অন্য কারো কারণেই না। এবং এটা আমি ব্যাখ্যা দিতে পারবো যে যে কয়টা বছর ইলেকশন হয়েছিল, সেই কয়টা বছরের ২১শে নভেম্বরের সেনাকুঞ্জের ভিডিওটা নেবেন এবং পূর্বাপর জিনিসগুলোকে এটা টাই আপ করলে খুব ভালো দেখতে পারবেন যে গল্পটা কি। সো সিম্পল। আমি বলেছি যে এই সংস্কারটা হইতে হবে নির্মোহ এবং কঠোর।